ওই তেঁতুল গাছে একটা পেতনি আছে, তার নাকি একটাই পা। একটাই পা? তাহলে দিদিমা রূপ ধরে এটা কি সেই পেতনি? বৈশাখ মাস, আকাশটা কেমন গুম মেরে রয়েছে। বুঝলি সোনা রূপা, আজ বৈকালে ঝড় উঠতে পারে। আজ আর দোকানে যেতে হবে না দিদিমা। কি মজা কি মজা, আজ দিদিমা চৌতি। না না, আজ হাটবার, আজ দোকান না খুললে চলে? কিন্তু দিদিমা, বিকালে যদি ঝড় ওঠে, বৃষ্টি হয়? সেই রকম জোরে যদি ঝড় ওঠে, বৃষ্টি পড়ে, তাহলে কোনো মতে দোকানেই ঝাঁপ বন্ধ করে রাতটা কাটাতে হবে। এছাড়া তো আর কোনো উপায় দেখছি নে। সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে, এবার আমি যাই, আসি তাহলে। হ্যাঁ দিদিমা, আর দেরি করো না। আজ ভারী মজা হবে, ঝড় উঠবে, বৃষ্টি পড়বে, থাকবে বুড়ি দোকানে। সেই সময়ে সাজবো বুড়ি, সময় মতো গিলবো ছুরি, আর সোনা রূপা থাকবে আমার পেটের এইখানে। এই রে, বৃষ্টি যে শুরু হয়ে গেল। আজ আর মনে হয় ঘরে ফেরা হবে না। মেয়ে দুটোর যেন কোনো বিপদ না হয়। তুমি রক্ষে করো ঠাকুর, তুমি রক্ষে করো। ঝড় উঠেছে, চাঁদ ডুবেছে, তেঁতুল তলায় কে? তেঁতুল তলায় পেতনি এখন দিম্মা সেজেছে। সোনা রূপা, দরজা খোল মা। এই যাই দিদিমা। এ কি, একদম ভিজে গেছে তো, ঘরে এসে হাত পা মোছো। একটু কাছে আয় মা। আরে এক পায়ে আর চলতে পারি নে। একটা পায়ে কেন? তোমার আর একটা পায়ে কি হলো? আর একটা পায়ে বড্ড লেগেছে মা, তাই পা গুটিয়ে আছি। আহারে, কিভাবে লাগলো গো দিদিমা? আর বলিস নে, এমন ঝড় উঠল যে ঝড়ের দাপটে একখানা গাছ পড়বি তো পর আমার ঠ্যাঙের ওপরেই পড়ল। ইস, খুব লেগেছে তাহলে তো। গরম তেল মালিশ করে দেবো, আরাম হবে। ওরে না না, তোরা ব্যস্ত হোস না। তুমি না বললে হবে? লণ্ঠনটা সামনে এগিয়ে নিয়ে আসি, তাহলে গরম সেকটা তো দাও। লণ্ঠন আনিস নি, কত আলো চোখে সইবে না। সে কি, আলো চোখে সইবে না? কেন গো দিদিমা, চোখেও কি? না না, গাছ পড়েনি, বাজ পড়েছে। ওই আলোর ঝলকানিতে আলো চোখে আর সইছে না। কই দেখি 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 তো তোমার চোখ দুটো। দিদিমা, দিদিমা, তুমি অনেক পথ হেঁটে এসছো তো, একটু আরাম করো। আমি আর রূপা রান্নাঘরে গিয়ে রুটিটা করে আনি, তারপর একসঙ্গে খাবো। হ্যাঁ দিদিমা? সেই ভালো, তোরা যা, রান্নাঘরেই যা। রুটি খাবো না হাতি, তোদের টুটি চেপে রক্ত খাবো।
আমি শুধু আছি সেই সুযোগের অপেক্ষায়। কখন তোরা ঘুমবি আর আমি কাজ সারবো নিঃশব্দে। চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। দিদি, রুটি তো কড়াই আছে, তুই আবার রুটি করবি বললি? আহ, আস্তে আস্তে, শুনতে পাবে রে। কে শুনতে পাবে রে দিদি? চুপি চুপি কানে কানে শোন। এ আমাদের দিদিমা নয়। দিদিমা নয়? তাহলে কে রে দিদি? দিদিমা গল্প করতো না, ওই তেঁতুল গাছে একটা পেতনি আছে, তার নাকি একটাই পা। একটাই পা? তাহলে দিদিমা রূপ ধরে এটা কি সেই পেতনি? আমার তো তাই সন্দেহ হয়। আমার খুব ভয় করছে রে দিদি। এখন আর ভয় পেলে চলবে? শোন, একটা কথা শোন। মেয়ে দুটো রান্নাঘরে গেল, কই রুটির গন্ধ তো বেরোচ্ছে না। কি করছে ওরা? দিদিমা, রূপার শরীরটা না ভালো না, ওর না কেমন গা গোলাচ্ছে। চল চল, বাইরে চল, ঘরটা নোংরা করিস না। এই ঝড় জলে বাইরে গিয়ে কাজ নেই। ঘরে? এ মা, নাকি গন্ধ লাগবে যে। বাইরে দাওয়ায় দাঁড়িয়ে বমি করলে হয় না? যা যা, তুই তাহলে বাইরেই যা রূপা। আর শোনা, তুই আমার কাছেই থাক। তাই বললে হয় দিদিমা? ওইটুকু মেয়ে, তার উপর অসুস্থ, ওকে কি একা ছাড়তে পারি? যা যা। চল চল, আর দেরি করিস না, চল। মেয়ে দুটো বাইরে গেল আর ফিরলো না তো। নিশ্চয়ই আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এবারের মতো সুযোগ হাতছাড়া হলো। আমারই বোকামি হয়েছে। এর পরের বার আমাকে আরো সতর্ক থাকতে হবে। আহারে, ফুলের মতন দুটি মেয়ে, নিশ্চয়ই ভয় পেয়েছে। আগে জ্ঞান তো ফেরায়, তারপর ওদের মুখেই শোনা যাবে কোথায় থাকে, কী বা হয়েছিল ওদের। সোনা, রূপা, কই গেলি রে তোরা? সাড়া দিচ্ছিস নে কেন? দরজাটা হাট করে খুলে গেলি কোথায়? ঘরে ফিরে তোমাদের দেখতে না পেয়ে নিশ্চয়ই দিদিমা কান্না জুড়ে দিয়েছে। আমরা দুই বোন হলাম দিদিমার চোখের মণি, কাঁদবে তো বটেই। তবে ঘরে পৌঁছাতে আর বেশি দেরি নেই। সোনা রূপার গলা মনে হচ্ছে, মনের ভুল নয় তো? আরে ওই তো দিদিমা, আমাদের খুঁজতে পাগলের মতো এদিকেই তো আসছে। আমরা ভালো আছি দিদিমা, পেতনি আমাদের কোনো ক্ষতি করতে পারিনি। সোনা, রূপা, আয় বাচ্চারা, কাছে আয়। কি সর্বনেশে কাণ্ড! আর কখনো তোদের একা রেখে আমি দোকানে রাত কাটাবো না, সে যত ঝড় জলই হোক না কেন। তা বাইরে রাত না কাটালেও অমনি একটা ফন্দি করে পেতনিটাকে ফাঁদে ফেলতেই হবে।
ওকে জব্দ করতে হবে না? ওকে জব্দ করা যাবে? যাবে যাবে, নিশ্চয়ই যাবে। কিভাবে তান্ত্রিক বাবা? তোমাদের আবার সাহসের পরিচয় দিতে হবে। আমি সব শিখিয়ে দিচ্ছি। এই কুঁজোতে ভরা আছে মন্ত্রপুত জল। এর অনেক শক্তি। এই মন্ত্রপুত জলেই শায়েস্তা হবে ওই শয়তান পেতনি। কিন্তু সাবধান, যেমনটি শিখিয়ে দেবো তেমনটি করবে। দিদিমা, আপনাকেও কাজে লাগবে। পেতনিটা যেন কোনো আঁচ না করতে পারে। জানলে সর্বনাশ। ও এই কুঁজোটা ফাটিয়ে ফেলবে, আর তোমাদেরও কাউকে ছাড়বে না। বলুন কি করতে হবে আমাদের? বলছি, মন দিয়ে শোনো সকলে। আমার বোন মরণাপন্ন। খবর যখন এসেছে আমাকে যেতেই হবে। তুমি ফিরবে কবে দিদিমা? তা 2-3 দিন তো লাগবেই। শেষবারের মতো দেখে আসি। আমি আসি, তোরা সাবধানে থাকিস। দুগ্গা দুগ্গা। গণেশ গণেশ। রাত হয়েছে, চাঁদ ডুবেছে, তেঁতুল তলায় কে? তেঁতুল তলায় পেতনি আবার ডিম্মা সেজেছে। তবে আজ আর আগের মতো ভুল করব না। তাড়াহুড়োয় আগের বারে ঠ্যাঙের কথা ভুলেই গেছিলুম। আজ 2 ঠ্যাঙেই যাব, তবে আর ওরা সন্দেহ করবে না। হ্যাঁ, এইবারে ঠিক আছে। আজ ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে তারপর সোনা, রূপা, দরজা খোল মা, আমি তোদের দিদিমা। দিদিমা না হাতি, আমরা জানি তুমি পেতনি। আমাদের আর বোকা বানাতে পারবে না। আরে কি মুশকিল! আমার বোনের বয়স হয়েছে, সে থাকলেই বা কি আর না থাকলেই বা কি। আমিও তো পা বাড়িয়েই আছি। কদিন বাদে ওপরেই না হয় দুজনের দেখা হবে। তবে যতদিন বেঁচে আছি তোদের তো সামলে রাখতে হবে, এই ভেবেই ফিরে এলুম। খোল মা, একটু দরজাটা খোল। ও মা, সত্যি সত্যি তুমিই তো দিদিমা। আমরা বিশ্বাসই করতে পারছি না। আমরা ভেবেছিলাম ওই এক পেয়ে ল্যাংড়া পেতনিটা। হ্যাঁ গো দিদিমা, যখন দেখলাম তোমার দুটো পা, তখন বুঝলাম তুমিই আমাদের আসল দিদিমা। মাথার ওপরে ওই কুঁজোটায় কি আছে রে সোনা? সে কি, তুমি জানো না? আগের দিন তো খেয়াল করিনি। আগের দিন মানে? ইয়ে ইয়ে মানে 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 আগের দিন তো ভুলে গেলে দিদিমা? সে কি, তুমি নিজেই তো। পুজোটায় ঝোলা গুড় ভরে তুমিই তো টাঙিয়ে রাখলে। আসলে বোনের চিন্তায় মাথাটা ঠিক নেই তো। কে জানে আর দেখা হবে কিনা। ওইরাম বলতে নেই দিদিমা, একটা গল্প বলো না। গল্পে গল্পে ঘুম আসলে আর মন খারাপ হবে না। আমি তো রোজ গল্প বলি, আজ তুই বল, আমি শুনি। বলবো, শোনো তাহলে। অনেক দিন আগে
চন্দনগড়ের কাছে ছিল ভূত পোতার মাঠ। ওই মাঠের একটা কোণে ছোট্ট কুড়েতে এক বৃদ্ধা তার দুই নাতনিকে নিয়ে সেখানে বসবাস করত। ওই কুড়ের কাছেই ছিল একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছে ছিল একটা দুষ্টু পাজি এক পেয়ে পেতিনি। খেল খতম, আয় নে। দিদিমা দিদিমা আমরা তো ওকেই আসল দিদিমা ভেবেছিলাম। আর ভয় নেই, আর ভয় নেই। সেই তান্ত্রিক মনে হয় সাক্ষাৎ ওপরওয়ালা। শুনছিলেন ঠাকুমার ঝুলি থেকে নেওয়া এক পেয়ে পেতনি। সোনার ভূমিকায় আয়ুষী, ছোট্ট রূপার ভূমিকায় সমৃদ্ধ, ঠাকুমা ও পেতনি ভূমিকায় প্রিয়াঙ্কা, আর তান্ত্রিকের ভূমিকায় সোমু। আমরা আসছি আরও একটি মজাদার গল্প নিয়ে ঠিক পরের শনিবার। আজ তাহলে আসি।